সুমন, মহাদেবের ভক্ত আমি। যে স্বপ্ন দেখেছি সে স্বপ্ন পূরণ করব। কেমন লাগছে ভাই? দারুণ দারুণ, নিজের টাকায় স্বপ্ন পূরণ। মোটামুটি আমরা অটল টানেলে অনেকক্ষণই টাইম স্পেন্ড করলাম। ভিউটা একবার দেখো। প্রবেশ করছি অটল টানেলে। भाई क्या नजारा है। ओ बस चल साइड করে দাঁড়া কোথাও। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম ইন্ডিয়া, যা ঘুরে দেখাবো ইন্ডিয়ার প্রতিটা কোনা কোনা। আজ আমাদের মানালিতে তৃতীয় দিন। তো আজ আমরা যাব মেন জায়গাতে, সোলাং ভ্যালি আর অটল টানেল। তো অটল টানেল থেকে যদি আরও আগে আমরা যেতে পারি তো শিশুও যেতে পারি, তো সেটা পরিস্থিতির উপর ডিপেন্ড করছে। তো আজ আমরা কারেতে যাব না, তো আজ আমরা যাব বাইক নিয়ে। বাইক আমরা কাল রাতেই রেন্ট করে নিয়েছি। আমরা বাইক রেন্ট করতে এসেছি দুদিনের জন্য। দুদিন আমরা 4 হুইলারে ঘুরেছি আর দুদিন আমরা বাইক নিয়ে ঘুরবো। তো বাইকের চার্জেস কীরকম তোমাদের একটু বলে দিই। তো এটা হচ্ছে হিমালয়ানের নতুন মডেল। তো এটার ভাড়া হচ্ছে একদিনের জন্য 1400, একদম পুরো নতুন মডেল। এটা বুলেট ক্লাসিক 500, এটার ভাড়া হচ্ছে 1200। 1200। এটা হচ্ছে রয়্যাল এনফিল্ড হান্টার 350, এটার ভাড়া হচ্ছে 1200। এটা হিমালয়ানের ওল্ড মডেল, আমার স্বপ্নের বাইক, যদি এটা আমরা নিচ্ছি না। এটারও ভাড়া হচ্ছে 1200। আর এটা হিমালয়ানের নতুন মডেল, এগুলোরও ভাড়া হচ্ছে 1200 টাকা। আর স্কুটি যদি তোমরা নিতে চাও, স্কুটি হচ্ছে একদিনের জন্য 600 টাকা। তো এর ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে অবশ্যই এখান থেকে রেন্ট করতে পারো। তো এখানে আমাদের ফর্ম ফিল আপের কাজ চলছে, দুদিনের জন্য আমরা ভাড়া করব। তো চলো, তো সমস্ত ডিটেলস আমি তোমাদের জানাবো পরে। তো আপাতত আমরা রেডি হয়ে গেছি, এখন বাজে 7:10, 7:30 নাগাদ আমরা বেরিয়ে পড়ব। তো চলো, দেখা হচ্ছে সোজা বাইকে। মোটামুটি বৃষ্টি হয়েছে, একটু রিস্ক আছে আজকে গাড়ি চালানো, তাও সাবধানে চালাতে হবে। কিছুক্ষণ আগেও বৃষ্টি পড়ছিল, মোটামুটি এখন থেমেছে। বেরিয়ে পড়ি, তারপর যাবে দেখা যাবে। আবার বাইরে ভিউটা দেখো, ও হো, আজ এই দিকটা বরফটা একটু বেশিই পড়েছে। তো পুরোপুরি রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো আজ একটু বেশি এক্সাইটেড আছি, কারণ আজ বাইক নিয়ে যাব। আর যে জায়গায় যাব, মানে কতজনের ব্লগে সেই জায়গা দেখেছি, তো সেই জায়গায় আজ আমি নিজে যাব। তো এইভাবে একটু বেশি এক্সাইটেড লাগছে। তো সবথেকে বড় কথা, তো আমরা বাইক নিয়ে যাব। আর আমরা চেয়েছিলাম যে বাইক যেন একটু নতুন টাইপের বাইক যদি হয় খুব ভালো হয়। তো ভগবান আমাদেরকে সাথ দিয়েছে, তো এতটা নতুন পাবো আশা করিনি। 3 দিনের বাইক আমরা পেয়েছি। এখনও মাত্র বাইকের এজ হয়েছে 3 দিন, আর বাইকের টোটাল রান হয়েছে 1800 কিলোমিটার। তো বাইকটা তোমাদের একবার দেখাই। তো এই হলো আমাদের বাইক। তো কাল বৃষ্টিতে চালিয়ে আসার জন্য একটু নিচেটা নোংরা হয়ে গেছে। দেখো, কাল রাতে তোমাদের দেখানো হয়নি ভালো করে, ঠিকঠাক আসেনি ভিডিওটা, এখনও নাম্বার প্লেট হয়নি। একদম 3 দিনের গাড়ি। তো আমাদের খোকন ভাই এখন প্রথম রাইডটা করবে, তারপর রাস্তায় আমিও করব। তো চলো হর হর মহাদেব। তো আজ ঠান্ডাটা একটু বেশি হয়েছে, হয়তো বৃষ্টিটার কারণে। রাস্তাটা দেখো একবার কি অবস্থা। দুদিন আমরা গাড়ি নিয়ে ঘুরলাম, তখন বৃষ্টি হলো না,
আজ বাইক নিয়ে ঘুরবো, আজকেই বৃষ্টি। রাস্তা সামনে প্রচুর খারাপের জন্য আমি মোটামুটি এখন নেমে পড়েছি, যতক্ষণ না মেন রোডে উঠছি। তো তখন ও একাই আস্তে আস্তে করে আসছে। চলে চলে হ্যাঁ ধরবো সাইড দিয়ে সব। রাস্তার অবস্থাটা দেখো একবার। আমরা পাহাড়ের একটু ওপরে হোটেল নেওয়ার জন্য এই প্রবলেমটা ফেস করতে হচ্ছে। আমরা মেন রোডের পাশেই হোটেল নিলে হয়তো এই প্রবলেমটা ফেস করতে হতো না। যাই হোক, মেন রোড পর্যন্ত যেতে পারলে বাঁচি। সো ফাইনালি আমরা মেন রোডে চলে এসেছি। বাইকে कहाँ से मिले लुकिंग का তো মোটামুটি আমরা কাল রাতেই ফুল ট্যাঙ্ক তেল ভরে নিয়েছিলাম। তো এখানে তেলের দাম যাচ্ছে 96 টাকা লিটার, ওয়েস্ট বেঙ্গলের থেকে অনেকটাই কম। তো আমরা ফার্স্ট যাব সোলাং ভ্যালি, যার ডিস্টেন্স 12 কিলোমিটার মানালি থেকে। তারপর যাব অটল টানেল, এটার ডিস্টেন্স মানালি থেকে 24 কিলোমিটার। তারপর মানালি থেকে হয় আমরা কক্সার বা রোতাং পাস যেতে পারি, না হলে সিসু যেতে পারি। যতটা সম্ভব রোতাং পাসের রাস্তা এখনও ওপেন হয়নি, সিসু যাওয়ার সম্ভাবনাটাই একটু বেশি। মানালি থেকে কিছুটা এগিয়ে যাওয়ার পর আমরা একটা জ্যাকেট ও গামবুট রেন্টেডের দোকানে দাঁড়াই। মানালি থেকে একটু এগিয়ে আসার পরই তোমরা এরকম প্রচুর রেন্টেড দোকান পেয়ে যাবে। একটি জ্যাকেট ও একটি গামবুট ভাড়া নিই, যার প্রাইস পড়েছিল 250 টাকার মতো পার হেড, মানে দুজনের 500 টাকা। তো মোটামুটি আমরা এখান থেকে রেন্টে নিয়ে নিয়েছি রাইডিং জ্যাকেট। আমাদের ইচ্ছা ছিল শুধু গামবুট ভাড়া নেওয়া, কিন্তু যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তো বাধ্য হলাম জ্যাকেটটা ভাড়া নিতে। সোলাং ভ্যালি 7 কিলোমিটার। যত উপরের দিকে যাচ্ছি এক তো ভীষণ ঠান্ডা, তার উপর বৃষ্টি পড়ছে। মানে কি বলবো তোমাদের, মোবাইল নিয়ে যে ভিডিও শ্যুট করতেই পারছি না। বৃষ্টি পড়ছে প্লাস ঠান্ডার কারণে হাতে কোনো সার পাচ্ছি না। তাও আমি তোমাদের জন্য যতটা পারছি চেষ্টা করছি ভিডিও শ্যুট করার। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, এই ছোট ভাইটিকে প্লিজ একটু সাপোর্ট করো। পারলে এই ভিডিওটা পুরোটা দেখো, পুরোটা দেখে জানিও কেমন লাগলো। মানালি ট্রিপের আরও 3টি পার্ট আমি পোস্ট করেছি, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, গিয়ে দেখতে পারো। যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব ও এফবি পেজে ফলো করে দিও। তো মোটামুটি আমরা সোলাং ভ্যালির কাছাকাছি চলে এসেছি। তো আমরা এখন আছি সোলাং ভ্যালিতে। তো সোলাং ভ্যালিতে এখন বরফ পাওয়া যাবে না, যেটা শুনলাম এখানে একজনের সাথে কথা বলে। তো বরফ পেতে গেলে আমাদেরকে যেতে হবে অটল টানেল সিসু। তো আমরা সকালে কিছু খেয়ে বেরোইনি, তো আমরা এখন এখানে 1 কাপ চা और मैगी टिफिन করে নেব। भैया इधर बर्फ कौन सी टाइम पे मिलता है? फरवरी मार्च पे बर्फ मिलता है इधर? दिसंबर जनवरी में। दिसंबर जनवरी, फरवरी में नहीं मिलता है। फरवरी में
जनवरी फरवरी, हाँ हाँ फरवरी फरवरी मिलता है ना? शुरू दिसंबर से होता है सर। তো আমরা চা আর ম্যাগি খেয়ে আমরা বেরিয়ে পড়বো। এখানে যেহেতু বরফ পাওয়া যাবে না, তাই এখানে বেশি টাইম স্পেন্ড করে কোনো লাভ নেই। ভেবেছিলাম হয়তো বরফ পেয়ে যাব, কিন্তু বলছে তো ফেব্রুয়ারি পরই বরফ পাওয়া যাবে। তো আমরা অনেকটা পরে গেছি, তো বরফ আমরা একদম অটো টাইমলি পাবো। পাহাড়ে এসে ম্যাগি খাবো না, সেটা আবার হয়? চাবিটা কই? আচ্ছা আচ্ছা, এগুলি ম্যাগি ভাই 60 টাকা পাওয়া যায়। তো আমরা ম্যাগি খেয়ে মোটামুটি পেট ভরিয়ে নিয়েছি, এবার আমরা বেরিয়ে যাব। আমরা সামান্য একটু জলখাবার পেটে দিয়ে আবার বেরিয়ে পড়লাম। এরপর আমরা সোজা চলে যাব অটল টানেল। সোলাং ভ্যালিতে ডিসেম্বর, জানুয়ারি আর ফেব্রুয়ারিতে বরফ থাকে, তারপর আর সেইভাবে থাকে না, দেখতেই পাচ্ছ তোমরা। তোমরা যদি উইন্টার সিজনে আসো তাহলে এই সোলাং ভ্যালিতে তোমরা অনেক কিছু অ্যাক্টিভিটি পেয়ে যাবে। এ যা দৃশ্য, মনে হচ্ছে আমাদেরকে আজ অটল টানেল পৌঁছাতে দেবে না। শুধু আবার দৃশ্যটা দেখো, আস্তে আস্তে অলরেডি আমরা 10 বার দাঁড়িয়ে পড়েছি। ওহ, বিশাল ঠান্ডা গাইজ। কেমন লাগছে ভাই? দারুণ দারুণ, নিজের টাকায় স্বপ্ন পূরণ। স্বপ্ন পূরণ ভাই বরফ নাকি কাছে আসতে বুঝতে পারছি, কিন্তু পুরো বরফ। তো চলো, আগে হয়তো আরও পাবো। তো গাইজ, তোমাদের কিছু কথা বলি চলো। জীবনে কিছু করতে পারো বা না পারো, অন্তত আমাদের এই নেতাজির স্বাধীন করে যাওয়া ভারতবর্ষ ঘুরে দেখো। অনেক পূর্ণ করলে তারপর এই ভারতবর্ষে জন্মগ্রহণ করা যায়। এই দেশে জন্মগ্রহণ করে অন্তত এই সুযোগটা হাতছাড়া করো না। অনেকে বলে কি হবে ভাই, ফালতু এই টাকা খরচ করে ঘুরতে যাওয়া, তার থেকে রেখে দিলে কাজে লাগবে। তাদের একটা কথাই বলতে চাই, আরে ভাই, টাকাই জীবনে সব কিছু না। আজ আছো, কাল নাও থাকতে পারো। আজ মরলে কাল দুদিন। সারা জীবন গাধার মতন পরিশ্রম করে 60 বছর বয়সে এসে দেখবে নিজের জন্য কিছুই করতে পারোনি। তখন আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না। এখন হয়তো বলবে যে সবার তো আর সামর্থ্য থাকে না ভাই। তো তাদের বলবো, দেখো ভাই, ইচ্ছে থাকলে সামর্থ্য আছে, ইচ্ছে না থাকলে সামর্থ্য নেই। ইচ্ছেটাই সব। দেখো ভাই, আমিও মধ্যবিত্ত বাড়ির ছেলে। আমার বাবা ফার্মার, আমার দাদাও সামান্য একটা বেসরকারি হসপিটালে টেকনিশিয়ানের কাজ করে। বাড়িতে অভাব আমারও রয়েছে, তারপরেও বেরুচ্ছি কীভাবে? ওই যে বললাম, ইচ্ছে। এই ভারতবর্ষটাকে ঘুরে দেখার তীব্র ইচ্ছেটা আমায় ঘুমাতে দেয় না। আবার তোমরা দেখবে অনেকের সামর্থ্য আছে, বাট তারপরেও তারা কোথাও যায় না। তাই বলবো, টাকা পয়সাটা সব না, তুমি চাইলেই সব সম্ভব। তোমরা একটু ইউটিউব সার্চ করে প্ল্যান বানিয়ে জায়গা ঠিক করো, দেখবে অনেক কম খরচে অনেক ভালো ভালো জায়গা ঘুরতে পারছো। আমাদের ছেলেদের জীবনে প্রবলেম লেগেই থাকবে বন্ধু। একটা প্রবলেম শেষ হবে আর একটা প্রবলেম হাজির হয়ে যাবে। এই প্রবলেমগুলোকেই বুড়ো আঙুল দেখিয়ে বেরিয়ে পড়তে হবে। ফ্যামিলিগত প্রবলেম, বেরিয়ে পড়ো। অফিসগত প্রবলেম, বেরিয়ে পড়ো। গার্লফ্রেন্ড ব্রেকআপ করেছে, ডিপ্রেশনে আছো, বেরিয়ে পড়ো। কোনো কিছু নিয়ে আপসেট আছো, বেরিয়ে পড়ো। মোট কথা, তোমাকে বেরিয়ে পড়তে হবে। তারপর দেখবে বাকি সব কিছু অটোমেটিকলি ব্যবস্থা হয়ে গেছে।
তো সবশেষে তোমাদের একটা কথাই বলবো বন্ধু, টাকা পয়সা সেভিংস করছো, হ্যাঁ ভালো কথা, কিন্তু তার সাথে সাথে একটু চারিদিক ঘোরাফেরাও করো। তা নাহলে দেখবে টাকা পয়সা সেভিংস করতে 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 শেষ বয়সে এসে দেখবে টাকার অভাব হয়তো থাকবে না, কিন্তু বাইরে ঘুরতে যাওয়ার সেই বয়সটা থাকবে না। তো বন্ধু, এখনও সময় আছে, 7-5 না ভেবে বেরিয়ে পড়ো। আমাদের এই ভারতবর্ষের প্রতিটা কোণা কোণা দেখো আর অনুভব করো। তো মোটামুটি আমরা চলে এসেছি অটল টানেলের কাছাকাছি, আর 2 কিলোমিটারের মতো। ভীষণ এক্সাইটেড আমি এখন, মানে কি বলবো তোমাদের, কত কত ব্লগ আর শর্টস ভিডিওতে আমি এই জায়গাটি দেখেছি। আজ আমি নিজে সেই জায়গাটি তার কিছুক্ষণ পর পৌঁছাতে চলেছি। এই মুহূর্তের ফিলিংসটা মানে কি বলবো, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। সো ফাইনালি আমি এখন অটল টানেলের সামনে। কি বলবো বন্ধু, মানে আমি ভাষা হারিয়ে ফেলেছি। আসার পরে টানেলের সামনে দাঁড়িয়ে মন ভরে 20 মিনিট দেখেছি, একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম। আমার ড্রিম প্লেসের মধ্যে এটি একটি ছিল। স্বপ্নের কোনো জিনিস যখন পূরণ হয় মানুষ একটু ইমোশনালি হয়ে পড়ে। যাই হোক, তো এই হলো সেই অটল টানেল। তো মোটামুটি আমরা অটল টানেলে অনেকক্ষণই টাইম স্পেন্ড করলাম। তো এবার আমরা বেরিয়ে যাবো শিশুর দিকে। এখানে আমি একটি আর্মি সাহেবকে জিজ্ঞাসা করি রোতাং পাস যেতে পারা যাবে কিনা। তো উনি বলেন না, এখনও রোতাং পাসের রাস্তা ওপেন হয়নি। তো আমরা এরপর অটল টানেল ক্রস করে অটল টানেল নর্থ পোর্টাল সাইডে গিয়ে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে চলে যাব সোজা শিশু। প্রবেশ করছি অটল টানেলে। এই টানেল পৃথিবীর সবথেকে উঁচু জায়গায় বানানো হয়েছে। এখানের অল্টিটিউড 10,040 ফিট। এটি পৃথিবীর সবথেকে লম্বা ও বড় টানেল। এটার লম্বায় 9 কিলোমিটার, ওই 9.2 কিলোমিটার। এই টানেল প্রতি 60 মিটার অন্তর অন্তর সিসিটিভি ক্যামেরা লাগানো আছে এবং প্রতি 500 মিটার অন্তর অন্তর এমার্জেন্সি এক্সিট গেটের জন্য আলাদা করে একটি টানেল করা আছে। 26শে মে 2002 সালে এই টানেলের কাজ শুরু হয়। 2রা অক্টোবর 2020 সালে এই টানেল জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। টানেলটি করতে ইন্ডিয়ান মানিতে 3,200 কোটি টাকা খরচ হয়। এই টানেলটি পূর্ব ভারতীয় প্রধানমন্ত্রী স্যার অটল বিহারী বাজপেয়ীর নামে রাখা হয়। এই টানেলের জন্য স্পিটি, লে, লাহোল এই সমস্ত বড় বড় জায়গাগুলিতে খুব সহজেই ও কম সময়ে পৌঁছানো যায়। তো মোটামুটি আমরা টানেলের শেষের দিকে চলে এসেছি। এই টানেলটির আরেকটি ইন্টারেস্টিং জিনিস হলো 9 কিলোমিটার রাইড করে টানেল দিয়ে আসার পর যখন ওই নর্থ পোর্টাল গেট থেকে বেরিয়ে সামনের যে পাহাড়ের ভিউ থাকে, সেই ভিউ যে কোনো মানুষকে মুগ্ধ করে দেবে। क्या नजारा है, ओ बस चो 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 साइड করে দাঁড়া কোথাও। ও নিচে বেরো। অটল টানেল ক্রস করে আমরা এখন অটল টানেলের বাইরে আছি। বাইরের ভিউটা একবার দেখো। আমরা যাবো সোজা শিশু। সার্থক জীবন, সার্থক ভাই। একটি দাদা বলেছিল, যাই হোক তার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, দাদা বলেছিল যে জীবনে টাকার মূল্য আছে কিন্তু টাকাই সব নয়। দেখো 100,000 কোটি টাকার ভিউ।
টানেলে নিচে যেখানে অনেকটা বরফ ছিল সবাই ওখানে রয়েছে দেখে আমরাও এলাম নিচে, যখন টাইম স্পেন্ড করবো এখানে, দিয়ে বেরিয়ে যাব শিশুর জন্য। জিজ্ঞাসা করলাম এই আর্মি স্যারকে রোতাং খোলা আছে কি নেই, বললো রোতাং বন্ধ আছে, নাহলে রোতাংই চলে যেতাম। ফ্রেশ বরফ হয়তো পাওয়া যাবে না এখন, ওখানে গেলে হয়তো পাওয়া যাবে, বাট ওখানে যাওয়াটা পসিবল না। हाँ जी चने दाल बेले, अबे दाल बेल खिलाए भाई, भैया भैया बुला रहे। हाँ भाई चने दाल बेले, हाँ जी दाल बेले खिलाए, हाँ जी चने दाल बेले। এত ঠান্ডা ভিডিও করা যাচ্ছে না, যে মোবাইলটা ধরে ভিডিও করব, আমি যে হাতে মোবাইলটা ধরে আছি কিছু মনেই হচ্ছে না, হাতে কোনো সার নেই, এত ঠান্ডা। তো চলো এখন আমরা যাব শিশু। তো এখন আমরা যাচ্ছি শিশুতে গিয়েই ভাবছি লাঞ্চটা সেরে নেব। এখান থেকে শিশু খুব একটা বেশি দূর নয়, 12 কিলোমিটারের মতো। রাস্তার অবস্থাটা দেখছো, খুব সাবধানে গাড়ি চালাতে হচ্ছে আমাদের, যে কোনো মুহূর্তে গাড়ি স্লিপ কাটতে পারে। এইরকম ওয়েদারের জন্য আকাশটা মেঘলা হয়ে আছে, ভিডিও খুব একটা ভালো আসছে না, তোমরা সেটা দেখে বুঝতেই পারছো। গোপ্রো ক্যামেরা থাকলে হয়তো এতটাও খারাপ কোয়ালিটি ভিডিও হতো না। যাই হোক, 1K সাবস্ক্রাইবার হয়ে গেলে ভাবছি গোপ্রোটা নিয়ে নেব। তো তোমরা একটু তাড়াতাড়ি করো, 1K সাবস্ক্রাইবটা করে দাও বন্ধু প্লিজ। গাইজ মোটামুটি আমরা শিশু পৌঁছে গেছি, এখন পেটে কিছু দিতে হবে। সকাল থেকে সেরকম কিছু খাইনি, ওই 1 প্যাকেট ম্যাগি খাওয়া হয়েছে। এবার খেয়ে দিয়ে দেখবো আরও আগে যাবো কি না যাবো, এখনও ডিসিশান নিইনি, আগে খাই তারপর। এখান থেকে সারচু 124, বারালাচ্ছা 94, জিসপা 61, কেলং 32, উদয়পুর 70। তো একটা ছোটো দোকানে ঢুকেছি শিশুর, মোমো অর্ডার করেছি 1 প্লেট, ভেজ 120 টাকা, নন ভেজ 180 টাকা। খাই আপাতত, কিছুটা থকমা দিই, তারপর লাঞ্চ যদি আগে যাই কোনো ভালো হোটেল পাই তো লাঞ্চ সেখানে করে নেবো, নাহলে দেখছি কী করে যায়।
তো আমরা শিশু থেকে এখন আর সামান্য একটু আগে যাব, বেশি দূর না, সামান্য একটু আগে যাব, দিয়ে আবার রিটার্ন করব। দিয়ে এখানেই দুপুরে লাঞ্চটা সেরে নেব, সেরে নিয়ে সোজা মানালি। मलंग सी रातें सुरंग सी, बागी उड़ान पे ही ना जाने क्यों इलाही मेरा जी आए आए, इलाही मेरा जी आए आए। कल पे सवाल है, जीना फिलहाल है, खाना बदोशियों पे ही जाने क्यों इलाही मेरा जी आए आए, इलाही मेरा जी आए आए। मेरा फलसफा कंधे पे मेरा बस्ता, चला मैं जहाँ ले चला मुझे रास्ता बूंदों पे। শিশু থেকে কিছুটা এগিয়ে এসে একটা জায়গায় দাঁড়িয়েছি, নিচেতে কিছুটা বরফ আছে, চলো নামা যাক। তো আমি আমার কিছু আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধবদের বলতে চাই, যারা বলেছিল না সুমন তুই পারবি না, তোর এরকম স্বপ্ন বৃথাই দেখা হচ্ছে, তো তাদের উদ্দেশ্যে বলতে চাই এই কথাটা, ভাই সুমন মহাদেবের ভক্ত আমি, যে স্বপ্ন দেখেছি সে স্বপ্ন পূরণ করব। রেন্ট করা বাইক নিয়ে এসেছি, আজ একদিন নিজের বাইক নিয়ে লাদাখ যাব, কথা দিলাম। আমরা আর আগাচ্ছি না, গেলে যাওয়া যেত, বাট এই বৃষ্টির জন্য রাইড করতে খুব কষ্ট হচ্ছে, তার উপর আবার এতটা রাস্তা রিটার্ন করতে হবে। তো আমরা আবার সেই আরন ধাবাতেই ফিরে এসেছি, সেখানে দুপুরে লাঞ্চটা সেরে নেব, দেখি কি পাওয়া যায়, দিয়ে সোজা আমরা চলে যাব অটল টানেল।
তো লাঞ্চের জন্য আমরা অর্ডার করেছিলাম চিকেন চাওয়াল, 180 টাকা প্লেট। চলো তোর হাতে আমরা আবার অটল টানেলের কাছে চলে এসেছি। নর্থ পোর্টাল সাইড ক্রস করছি এখন। তো অটল টানেল ক্রস করে আমরা ছেড়ে বেরিয়ে চলে যাব। আমরা যাব নেহেরুকুন্ড। তো লাস্ট বারের মতো অটল টানেলকে বিদায় জানিয়ে চলে যাচ্ছি। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। রাস্তায় ভীষণ পরিমাণে ট্রাফিক দেখতে পাচ্ছ। বাইক ছিল বলেই হয়তো একটু তাড়াতাড়ি বেরোতে পারলাম আমরা। তো গাইজ মোটামুটি আমরা রুমে চলে এসেছি। তো নেহেরুকুন্ড যাওয়ার কথা ছিল, অতিরিক্ত বৃষ্টির কারণে নেহেরুকুন্ড আর যেতে পারলাম না। আমরা পুরো ভিজে যাতা অবস্থা হয়ে গেছিলো। কোনো রকমে আমরা রুমে এসেছি। রুমে এসে চেঞ্জ করে তোমাদের আপডেট দিচ্ছি। তো কালই আমাদের লাস্ট দিন। তো কাল আমাদের রাত 8টায় বাস রয়েছে। তো সেই জন্য আমরা কাল সন্ধ্যে 7টা পর্যন্ত মোটামুটি মানালির এখানে থাকবো। তো কালকের দিনও বাইক রেন্ট করে রেখেছি আমরা, যেহেতু এটা আগে থেকে আমাদের প্ল্যান ছিল না। তো আমরা মানালির 3 দিনের প্ল্যান করে এসেছিলাম, 12, 13, 14। তো 12, 13, 14 মোটামুটি কমপ্লিট। আজই আমাদের প্যাক করে নিতে হবে। মন মেজাজ একটু খারাপ, যেতে ইচ্ছা করছে না, বাট কিছু করার নেই, যেতে তো হবেই। কিন্তু 15 তারিখ আমাদের বাস আছে রাত 8টায়। তো সারা দিন বেকার টাইম ওয়েস্ট করার কোনো মানে হয় না। কিন্তু আমাদের 12টার সময় রুম ছেড়ে দিতে হবে। তো আমরা প্ল্যান করলাম মোটামুটি সকালবেলায় আমরা ব্যাগপত্র নিয়ে রুম ছেড়ে দেবো। তখনই আমরা ব্যাগপত্র তখন এই হোটেলের গোডাউনে রেখে দেবো নিচে। তো আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়বো কোনো একটা জায়গা। এখনও ঠিক হয়নি কাল কোথায় যাব, তো সেটা তোমাদের কাল সকালেই আপডেট দেবো। তো আজ রাতের ডিনারের জন্য আমরা যেই হোটেলে আছি সেই হোটেল থেকে খাবার অর্ডার করে নিয়েছি, প্লেন রুটি আর চিলি পনির। তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমরা আজ শুয়ে পড়বো। কাল যতটা সম্ভব বিজলি টেম্পল আর কাজল এই দুটো জায়গার মধ্যে যে কোনো একটা জায়গায় যেতে পারি, অথবা দুটো জায়গায় যেতে পারি। তো আপাতত আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি এই ভিডিওটা তোমাদের সত্যি খুব ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও। যদি কিছু ভুল থাকে সেটাও জানিও, আর পারলে সাবস্ক্রাইবটা অবশ্যই করো। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট পার্টে।